আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক ওভারলোড নিয়ে। তো যারা ফেসবুক আইডি ওভারলোড করতে পারছেন না তারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝে যাবেন, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে একটু তা না বললেন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওভারলোড করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো যে টেক্স পেপার নামে, সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে? সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাবেন, দেন সার্চ দেবেন টেক্সট পেপার। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে একটি এখানে দেখুন এই সিম্বলটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এটা কপি করে নেবেন। কপি করার পর এই অ্যাপসে চলে যাবেন, ঠিক আছে? অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্রথম যেই অপশনটি আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে ইন্টার টেক্সটে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন, দেন এখানে 500 করে দিবেন। করার পর এখানে ক্লিক করে দিবেন জেনারেট। করার পর এখান থেকে যে কপি করে নেবেন, ওকে? তো এবার চলে আসি আমাদের কাজের বিষয়ে। এবার আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পর এখান দেখতে পাবেন যে 3 লাইনের উপরে ক্লিক করে এটা ডেস্কটপ সাইট করে নেবেন, ওকে? ডেস্কটপ সাইট করার পর এখানে আবারও ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে পেন্সিল আইকনে ক্লিক করে এটা এম.ডট কেটে এখানে web.facebook করে নেবেন, ঠিক আছে? তারপর গোতে ক্লিক করে দিবেন। তো আমি যে আইডিটি ওভারলোড করেছি সেটাই এই আইডিটি। তো আপনারা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা আইডিতে ঢোকার পর প্রোফাইলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাবাউট নামে একটি অপশন আছে। এখানে দেখুন যে অ্যাবাউট নামে একটি অপশন আছে, অ্যাবাউটে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে উপরে ক্লিক করবেন। এখানে উপরে ক্লিক করার পর এখানে একটি বক্স দেখতে পাবেন, দেখাচ্ছি। এখানে দেখুন যে বক্স, এই বক্সের মধ্যে এই সিম্বলটি পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পর আপনাদের ফোন একটু হ্যাং হতে পারে, তো 5-10 সেকেন্ড পর ঠিক হয়ে যাবে। হওয়ার পর একটু স্ক্রল করবেন। করার পর নিচে দেখতে পাবেন যে সেভ অপশন, আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন যে এই যে সেভ অপশন, সেভের উপরে ক্লিক করে সেভ করে দিবেন, ঠিক আছে? তো এটা করার পর আবার আপনারা এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে ফেভারিট নামে একটি অপশন আছে। এখানে দেখতে পাবেন যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করবেন। করার পরে এই বক্সেও এটা পেস্ট করে দিবেন। করার পর নিচে দেখতে পাবেন যে সেভ অপশন, তারপর সেভ করে দিবেন। তো এখানের মধ্যে ডিটেলস অ্যাবাউট ইউর কাজ শেষ। এবার এখানে দেখতে পাবেন যে ওয়ার্ক
অ্যান্ড এডুকেশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে এড এ ওয়ার্ডপ্রেস, এখানের মধ্যে আপনারা এখানে যে কোনো কিছু অ্যাড করে এখানে দেখতে পাবেন যে ডেসক্রিপশন, এখানের মধ্যেও এই সিম্বলটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাবেন যে সেভ, তারপর সেভ করে দিবেন। ওকে, তো এইটার কাজ শেষ। তারপর কি করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে চলে আসবেন। তো এখানে আসার পর কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে আসার পর এখানে দেখতে পাবেন যে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এখানে দেখতে পাবেন যে পেন্সিল আইকন, এখানে উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ওয়েবসাইট, যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। করার পর এখানে দেখতে পাবেন যে .com/পরে যে কটি লিঙ্কের পরে যে কটি সংখ্যা থাকবে সব আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। শুধু এটুকুই রাখবেন। আমার ওয়েবসাইটের লিঙ্কটি দেখুন। তো ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করার পর আপনার যে সিম্বলটি আছে ওভারলোডের সিম্বলটি আপনারা স্পেস ছাড়া এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করার পর এখানে দেখুন যে সেভের উপরে ক্লিক করে দেবেন। আপনারা এখানে দেখতে পাবেন যে এড ওয়েবসাইট প্লাসের উপরে ক্লিক করে এটা আপনারা 15 বার এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। করার পর এখানে সেভের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমি কিভাবে পেস্ট করে দিলাম। করার পর এখানে সেভের উপরে ক্লিক করে দিবেন। 15 বার করার পর সেভে ক্লিক করে দিবেন। তো 15 বার হওয়ার পর আপনারা এখানে সেভের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর দেখতে পাবেন যে অফিসিয়াল ফেসবুক বা লাইক দিয়ে কোনোটা দিয়ে আপনারা ঢোকা যাবে না। 15 বার হওয়ার পর এখানে সেভের উপরে ক্লিক করে আমার সেভ হচ্ছে। দেখুন আমার নেটওয়ার্ক খুবই স্লো, এর জন্য আপনাদের একটু ভালো করে আমি দেখাতে পারছি না। তো সেভ হয়ে গেছে আমার। তো এবার আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন সেই আইডিটি, আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আইডিটি ওভারলোড হয়ে গেছে, দেখতেই পারলেন। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে না কোনো ভিডিওতে।